থাকতে পারছেন না, কিছুতেই ভোলা সম্ভব নয়। আজকের ভিডিওর মূল বিষয় এটাই, কি করে প্রাক্তনকে ভুলে থাকবেন। একটা সময়ে মানুষটা ভীষণ ভালোবাসতো আপনাকে, বাট এখন আর ভালোবাসে না। এখন আপনার সাথে কোনো রকমভাবে যোগাযোগ রাখতে চায় না, আপনাকে ফোনে ব্লক করে দিয়েছে, ফেসবুকে ব্লক করে দিয়েছে, মেসেঞ্জারে, সবেতেই, মানে আপনার সাথে কোনো রকমভাবে ওই মানুষটার যোগাযোগ রাখতে চাইছে না। আরও সহজ কথাই বলি, অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে আর আপনাকে ভুলে যেতে চাইছে। ভুলে গেছে, যেতে চাইছে মানে ভুলেই গেছে, কিন্তু আপনি কিছুতেই ভুলতে পারছেন না। আপনি অতীতের ওই সব স্মৃতিগুলো, ওই মানুষটার সাথে কাটানো মধুর স্মৃতিগুলো নিয়ে এখনো পড়ে আছেন আর শুধুই চোখের জল ফেলছেন, শুধুই কষ্ট পাচ্ছেন, শুধুই যন্ত্রণা পাচ্ছেন। একটা কথা বলি ভাই, মন দিয়ে শুনুন, ও যদি পারে ভুলে থাকতে, আপনি কেন পারবেন না? আরে ভাই, ওকে মনে করতে গিয়ে আপনার নিজের কাজের ব্যাঘাত ঘটছে। আপনি অফিসে বসের থেকে বকুনি শুনছেন, আপনি বাড়ির লোকেদের থেকে বকুনি শুনছেন, কারণ কোনো কাজে আপনি মন বসাতে পারছেন না, আপনি নিজেকে ডেভেলপ করতে পারছেন না, আপনি সব সময় একটা মানসিক অশান্তিতে ভুগছেন। তাহলে কেন মনে করবেন? এটা তো শুধুই বোকামি কাজ, তাই নয় কি? ওই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে এবং দিব্যে সুখে আছে এখন। তাহলে আপনি কেন ভাবছেন? ও তো চাইছে যে আপনাকে ছেড়ে থাকতে, তাহলে আপনি কেন চাইছেন যে ও আবারও আমার কাছে ফিরে আসুক, ওর সাথে আমি আবারও প্রেমের সম্পর্ক স্থাপন করব? না ভাই, ও চলে গেছে, ভালোই হয়েছে। ও চলে গেছে, একদিক দিয়ে ভালো হয়েছে। যদি সেই সম্পর্কের মধ্যে থেকে আবারও সেই মানসিক অশান্তিতে ভুগতে হতো, হয়তো প্রথম কিছুদিনের সম্পর্কের পর ভাঙনটা ধরেছে, যদি আরও গভীর সম্পর্কে আপনি তার সাথে লিপ্ত হয়ে যেতেন, তারপরে যদি এই সম্পর্কটা ভাঙন ধরতো, তার কষ্টটা ফিল করুন। বরং আমি বলবো, ঈশ্বর যা করেছেন ভালোই করেছেন। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এরপরের পয়েন্টে আসবো। আজ পর্যন্ত আপনি ওকে বেশি গুরুত্ব দিয়েছেন, নিজেকে গুরুত্ব দেননি। এবার থেকে নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করুন। নিজেকে নিয়ে ভাবুন ওইসব দিনের কথা, অতীতের ওইসব দিনের কথা ভাবুন। একটা সময় আপনার বাবা মা কত কষ্টে আপনাকে বড় করেছেন, এবং এটা ভেবে সত্যি আমার ছেলে কি, আমার সন্তান কি, আমার মেয়ে একদিন বড় হবে, এবং আপনিও প্রমিস করেছিলেন, হ্যাঁ বাবা, আমি বড় হয়ে দেখাবো, আমি অনেক বড় ডাক্তার হব, কি আমি অনেক বড় বিজনেস বানাবো, আমি অনেক বড় চাকুরিজীবী হব, যাই হোক না কেন। আপনি একটা সময় প্রতিজ্ঞা করেছিলেন না আপনার বাবার কাছে, আপনার মায়ের কাছে? ওই সব ঘটনাগুলো ভাবুন এবং নিজেকে আরও ইন্সপায়ার করুন, মোটিভেট করুন নিজেকে। এতে বরং আপনার ভালো হবে। ওই মানুষটার কথা জাস্ট মাথা থেকে আউট করে দিন। আপনি তো কোনো অন্যায় করেননি। হ্যাঁ, বুঝতাম, আপনি যদি কোনো অন্যায় করতেন তখন ব্যাপারটা আলাদা হতো। আপনি তো কোনো অন্যায় করেননি, আপনি তো ভালোবেসেছেন, হৃদয় দিয়ে, মন দিয়ে আপনি ভালোবেসেছেন। ওই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, ভুল তো ওই করেছে, আপনি কেন ভাববেন? অতএব আজ থেকে নিজেকে চেঞ্জ করুন। এবার থেকে অতীতের ওই সব কষ্ট দুঃখের স্মৃতিগুলো বাদ দিয়ে ভালো স্মৃতিগুলো রোমন্থন করুন, যেটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন। ধন্যবাদ।